আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো আপনাদের কালো জিরা ফাঁকি ভর্তা। এই ফাঁকিটা রাখলে আপনি সারা বছর ঘরে রেখে খেতে পারবেন। এইভাবে সংরক্ষণ করে যদি রাখেন, আপনার যখন ইচ্ছা মনে হবে তখনই খেতে পারবেন। আর এই কালো জিরা ভর্তাটা সবাই পছন্দ করে। এই জন্য এই ফাঁকিটা করে রাখলে কি সারা বছর ঘরে রেখে খাওয়া যায়। নষ্ট হবে না, কিছুই হবে না, একদম ফ্রেশ সুন্দর থাকবে। তো আমি কালো জিরা নিলাম, মরিচ, রসুন, লবণ এগুলা নিয়ে আমি একসাথে ভেজে নেব ভালোভাবে। তার জন্য আমি 2 পাত্রে নিলাম, কারণ এগুলো আলাদা আলাদা দিতে হবে, তা না হলে একসাথে দেওয়া যাবে না। দেখুন একটি পাত্রে শুকনো মরিচ নিছি, রসুন নিছি, লবণ নিছি। আর যে যতটা ঝাল খাবেন তার ততটাই ঝাল আপনি দিয়ে নেবেন। তারপরে আমি পাত্রটা গরম হয়ে গেলে কালো জিরাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমি দিয়ে দিলাম, কালো জিরাটা দিয়ে দিলাম। আর এই কালো জিরাটা ভাজতে হবে একদম মৃদু আঁচে মানে অল্প আছে, কারণ বেশি আগুনের তাপটা যদি থাকে না, তাহলে এই কালো জিরাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি হালকা আঁচে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব, যাতে এটা পুড়ে না যায়। আর কালো জিরাটা যদি পুড়ে যায় তাহলে একদম তিতো লাগবে, ওটা খাইতেও ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না, কালারটাও অন্যরকম কালো একদম হয়ে যায়। যাই হোক, আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে না পড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এইভাবে যদি আপনারা কালো জিরা ফাঁকি করে রাখেন, এটা আপনারা যারা বাহিরে থাকে, বিদেশে থাকে, তাদের কাছেও দিতে পারেন, বা আপনি বাড়িতেও রাখতে পারেন, সারা বছর সংরক্ষণ করে এটা খেতে পারেন। আর ভর্তাটা পানি যদি দিয়ে রাখেন তাহলে ওটা কিন্তু বেশি দিন থাকে না, আর খাওয়াও যায় না, দেখা গেছে হারিয়ে গেলে 2-1 দিন থাকে। কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে আপনি সারা বছর ঘরে বসেই খেতে পারেন। যাই হোক, ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব শুকনো মরিচ, রসুন। আর লবণটা আমি পরে দেব, কারণ লবণটা আগে দিলে কি হয়, পুড়ে যায়, পুড়ে গেলে একদম কালো হয়ে যায়, কালারটাও আর কি নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি এগুলো ভালোভাবে ভেজে সুন্দর করে নেব। দেখুন শুকনো মরিচগুলা আর রসুনগুলা আস্তে আস্তে ভাজতে হবে, কারণ মচমচা করে নিতে হবে, তাহলে তো এটা ফাঁকি হবে না। আমি আস্তে আস্তে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর আজকের রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর যারা এই ভর্তা প্রেমী মানুষ হয়ে থাকেন, ভর্তাটা পছন্দ করেন, তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। আর যারা এইভাবে করে রাখবেন, আপনারাই বুঝতে পারবেন যে এটা সারা বছর খাওয়া যায় কি না। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওটা দেখে নেবেন, কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হলো। একটা কমেন্টের জন্য সবসময় থাকি, কারণ একটা কমেন্ট করলে দেখা গেছে একটা ভিডিও বানাতে উৎসাহ জাগে, পরবর্তী ভিডিওটার জন্য একটা আগ্রহ বাড়ে। মনে মনে ভাবি যে না, অডিয়েন্সরা আমার ভিডিওটা দেখে। যাই হোক, ভাজা হয়ে গেল, তুলে নিলাম। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়ে গেছে, কারণ বেশি ভাজা ভাজা করলে পুড়ে যেতে পারে। এই জন্য আমি অতিরিক্ত ভাজা ভাজা করব না। তারপর আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, ছোটো জারে, কারণ ভর্তার রেসিপিটা আমি আর কি ভর্তাটা যখন আমি বানাই ছোটো জারেই দিই। দেখুন ছোটো জারে মিক্সারে দিয়ে দিলাম, সব কিছু একসাথে মিক্স করে দিয়েছি। দেখুন উপরে মরিচ রসুনগুলো দেখা যাচ্ছে। তো আমি ব্লেন্ডারটা চালু করে দিলাম, আস্তে আস্তে এগুলা হবে, ফাঁকি হবে, আর ফাঁকি করতে একটু সময় লাগবে। আমি এভাবে ঘরে ফাঁকি করে রাখি, সারা বছর খেতে পারি। আর এই কালো জিরা ভর্তাটা অনেক মানসম্মত, কারণ কালো জিরা শুধু ভর্তাই না, এটা শরীরের ক্ষেত্রেও অনেক উপকার, কার্যকারিতা অনেক। কালো জিরা তেল, কালো জিরা এগুলা খুবই একটা স্বাস্থ্যসম্মত আর অনেক হেলদি, কারণ এই কালো জিরাটা খেলে অনেক রোগ ব্যাধি থেকে থেকে আপনাকে মুক্তি দেবে। আর কালো জিরা যদি প্রতিদিন আপনি খেতে পারেন তাহলে আপনার জন্য আরও উপকার আসবে। যাই হোক, ভর্তাটা প্রায় হয়ে এসেছে। দেখুন একদম মিক্সারটা কালো হয়ে গেছে। তো ভর্তাটা মিক্সার হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। দেখুন ফাঁকি সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা একটু গরম, তো এই জন্য এরকম দেখাচ্ছে। তারপরে এগুলা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে এগুলা সব বের করে নেব। তারপরে বের করে নিলাম। দেখুন সুন্দরভাবে একটু ডেকোরেশন করলাম, একটা পেজ দিয়ে ফুল বানিয়ে। দেখতে কেমন লাগছে দেখুন, কার কাছে কেমন লাগলো জানি না। দেখুন ফুলটা একটু ফুটেই উঠেছে, আমি একটু ডেকোরেশন করে নিলাম, এটাকে একটু সাজুগুজু করালাম আর কি। যাই হোক, আশা করি সবার কাছেই ভালো লাগছে। আর এই ভর্তার রেসিপিটা সবসময় আপনারা বানিয়ে খেতে পারেন।
আমি একটু মরিচের ফাঁকি উপর দিয়ে দিয়েছি, কারণ একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আর এই মরিচের দানাটা দেখা যাইতেছে আমি ইচ্ছাকৃতভাবে এটা দিছি, কারণ এই দানাটা কামড় লাগলে ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।